আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা। আমরা পার্ট 1 এ দেখেছি যে খরগোশ এবং কচ্ছপের দৌড় প্রতিযোগিতায় কচ্ছপ জিতে যায় আর খরগোশ হেরে যায়। আর এই খরগোশের হেরে যাওয়ার বা পরাজয়ের মূল কারণ ছিল হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাস। অর্থাৎ কোনো কিছুতে অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো নয়। অর্থাৎ এই আত্মবিশ্বাস ক্ষতিকর হতে পারে। আর কচ্ছপ বুঝলো লেগে থাকলে সাফল্য আসবেই। আমরা এবার পার্ট 2 তে চলে যাই। এখানে হেরে যাওয়ার পর খরগোশ আবার কচ্ছপকে দৌড় প্রতিযোগিতার জন্য আমন্ত্রণ জানায় এবং কচ্ছপ এতেও রাজি হয়ে যায়। তখন খরগোশ এবং কচ্ছপ দৌড় প্রতিযোগিতা শুরু করে। এবার খরগোশ আর না ঘুমিয়ে সে প্রাণপণ দৌড়ে চলে যায় এবং সে জিতে যায়। আর কচ্ছপ অনেক পিছনে পড়ে থাকে। এতে খরগোশ বুঝলো যে মন প্রাণ দিয়ে নিজের সামর্থ্যের পুরাটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। আর অন্যদিকে কচ্ছপ বুঝলো ধীর স্থির ভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগিতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব।